সো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি হলাম সমীর, আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল রাইডার বাই সমীর। তো অনেক দিন বাদে আবারও একটা শর্ট রাইডে বেরিয়েছি। আসলে শর্ট রাইড বলতে এটা সারাদিনে যতটা কভার করতে পারবো, 3-4টে স্পট আছে ভালো ভালো। আমরা খিরাই যাচ্ছি, খিরাই থেকে আরও 3-4টে স্পট, গনগনি আর কংসাবতী ড্যাম একটা আছে। তো ভালো ভালো কিছু স্পট নিয়ে আজকের ট্রিপটা থাকছে। তো যেহেতু আমরা দেরি করে ফেলেছি, তাই ঘর থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি। আমরা 58 গেট বুড়ুল ফেরিঘাট থেকে পার করে এপারে আছি, আর এপার থেকেই ভিডিওটা আমরা স্টার্ট করছি। তো চলো, বেশি কথা বলবো না, রাস্তায় যেতে যেতে সমস্ত কথা হবে। আর আজকের ট্রিপটা এনজয় করতে থাকো। আশা করছি তোমাদের ভাই ভিডিওটা ভালো লাগবে। সো ফাইনালি হাওড়ার 58 গেট বা গড়চমুখ, এখান থেকে আমরা তাই স্টার্ট করলাম। আর এবারে একটা বাইপাস ধরবো, ধরে আমরা বাগনানে উঠবো। তো চলো এগিয়ে যাই, আমার সঙ্গে কথা হচ্ছে আর আগে। তো ঠিক 58 গেটের পাশ দিয়ে এই রাস্তাটা ঢুকেছে, আর এখান দিয়ে আমরা সোজা চলে যাব। মিনিট 15 সময় লাগবে। এখান থেকে আমরা গিয়ে সোজা টুয়ার্ডস হাই রোডে উঠবো। উঠে তার 5 মিনিট পরেই আমাদের বাগনান পড়বে। তো দামোদর নদী আমরা পার করবো। তো চলো, আপাতত রোড কন্ডিশন খুব ভালোই পাচ্ছি। আমরা খিরাই চলে এলাম নাকি? দামোদর নদীর তীরে এতটা ফুল বাগান চাষ হয়েছে, দেখা যাচ্ছে মনে হচ্ছে যেন খিরাই চলে এসেছি। আর দামোদর নদী আমাদের সঙ্গে সঙ্গে চলছে, আর একটুখানি দূরেই দেখা যাচ্ছে আমরা ব্রিজে উঠবো। মানে এটা আমাদের বাগনান ব্রিজ, ওখানে উঠবো। তো এই নদীটা সঙ্গে যাচ্ছে, খুব ভালো লাগছে। মনে হচ্ছে যেন সিকিমে চলে এসেছি। সিকিমে যেরকম তিস্তা নদী সঙ্গে সঙ্গে যায় না, পুরো সেই রকম একটা ফিল দিচ্ছে। গ্যাংটক যাওয়ার পথে তিস্তা নদী সঙ্গে সঙ্গে যায়, এটাও সেই রকমই দামোদর নদীর সঙ্গে যাচ্ছে। আর অনেক দিন বাদে সত্যি একটা ভালো এনার্জি ড্রিঙ্ক যেরকম, সেই রকম একটা ফিল দিচ্ছে। ফাইনালি আমরা দামোদর নদীর ব্রিজ পেরোচ্ছি। এই আমাদের দামোদর নদী। আর আমরা খড়গপুর হাই রোড ধরে নিলাম, আর সামনেই পড়বে আমাদের বাগনান, তারপর কোলাঘাট পরপর আসতে থাকবে। খুব সুন্দর লাগছে এই হাই রোডে উঠে। আর আমাদের ডিস্টেন্স দেখাচ্ছে আর 43 মিনিট। আর একটু দেখে শুনে গাড়ি চালাতে হবে, অনেকদিন বাদে হাই রোডে উঠেছি। তো চলো এটা ট্রেনেই চালাই। গাড়ি 55-56 চলছে। আর 36 কিলোমিটার আমাদের দেখাচ্ছে খিরাই এখান থেকে। তো চলো টানতে থাকি গাড়িটাকে। ফাইনালি একটু পেট্রোল ভরিয়ে নিই গাড়িটাকে। কত টাকা ভরা বলে? হ্যাঁ, কি অবস্থা! ও ব্যাকে দিতে দিতে ভুলেই গেছে যে আমি আছি। সো ফাইনালি বন্ধুরা, মোটামুটি এটা ঈশ্বরীপুর 500 টাকা তেল ভরিয়ে নিয়েছি, আর ঈশ্বরীপুর ক্রস করছি। আগে ঘর থেকে 1 লিটার ভরিয়েছি, আর এখান থেকে 5 লিটার মতন হয়েছে, ওই 4 লিটার 700।
মানে 5 লিটারই ধরো, টোটাল 6 লিটার তেল। আর ডেস্টিনেশন আপাতত 3টে তো ধরা আছে, মানে 8 লিটার তেল লাগবে, সেই জায়গায় 6 লিটার হয়ে গেছে, 2 লিটার পরে ভরালেও চলবে। গাড়িতে তেল মোটামুটি 4টে কাঁটা দেখাচ্ছে। আর পাঁশকুড়া সোজা, দেউলটি বাঁহাতে, আমরা দেউলটি যাবো না, আমরা সোজা যাবো। তো যাই হোক, কোলাঘাট ব্রিজ পেরোচ্ছি, এপারে কোলাঘাটের রেল ব্রিজ। আর এটা হচ্ছে আমাদের আজকে 3 নম্বর নদী, হুগলি নদী, দামোদর নদী, আর এই হলো আমাদের রূপনারায়ণ নদী। রূপনারায়ণ নদীর উপরে আমাদের কোলাঘাট ব্রিজ। আমরা কোথাও দাঁড়াবো না, কারণ দেখো সুপার বাইকগুলো দেখো এখানে, এরা দাঁড়াক, দাঁড়িয়ে এরা ফটো তুলুক। তো আমরা কোলাঘাট ব্রিজের উপর দাঁড়ানোর কোনো ইচ্ছা নেই, কারণ আমাদের অনেক কটা ডেস্টিনেশন গন্তব্য আজকে আমরা রাখছি, তাই আমরা রাইড কন্টিনিউ করতে চাই। 23 কিলোমিটার 31 মিনিট দেখাচ্ছে। চলো আমরা 31 মিনিট পরেই আমাদের ব্রেকফাস্ট ইত্যাদি সবই করবো। জাস্ট আমাদের গন্তব্যে পৌঁছাতে হবে। ঘড়িতে টাইম দেখাচ্ছে 8টা 53 মিনিট, মানে বুঝতেই পারছো অনেকটা টাইম হয়ে গেছে। সুপার বাইকগুলো সত্যি দুর্দান্ত চালাচ্ছে। তো সামনেই মোটামুটি সেই হলদিয়া যাওয়ার রাস্তা, আর আমরা সোজা বেরিয়ে যাব। ডান সাইডে একটা সুপার বাইক খুব সুন্দর যাচ্ছে। আমরা সোজা যাব, কারণ বাঁ সাইডে এই রাস্তাটা দীঘার রাস্তা, দীঘা, হলদিয়া, নন্দকুমার এই সাইডটা চলে যাচ্ছে দেখো রাস্তাটা। আর আমরা সোজা চলে যাচ্ছি স্টেট খড়গপুরের উপর দিকে, মানে খড়গপুর যাবো না, তার আগেই আমাদের ডেস্টিনেশন পড়বে, তারপর ওটা শেষ করে তারপর আবার খড়গপুরের দিকে যাব। সুন্দর একটা টুয়েলভ পোল আমরা পাস করছি। আর এরপরেই আমাদের আকাঙ্ক্ষিত ডেস্টিনেশন কংসাবতী নদীর উপর দিয়ে একটা ব্রিজ পেরোবো, তারপরে আমাদের বাঁহাতে ফিরায়ে আমরা পৌঁছে যাব। তো আমার গ্রামের ছেলে একটা আজ আমার সঙ্গে ক্লিয়ান হয়েছে, তো ক্লিয়ান হিসাবে সে গাড়িতে বসে আছে। গাড়ি খুব সুন্দর চলছে, একটা ক্লিয়ান হলে না এই হালকা গাড়িতে বাটারি স্মুথ, এটা রাইডিং করা যায়, ব্রেকিং সিস্টেম খুব ভালো হয়। তো আশা করছি আমরা সেই কংসাবতী নদীর উপর দিয়ে গাড়িটা পার করছি। বাঁ সাইডে দেখতে পাচ্ছি খিরাই ফুলের বাগান, প্রায় দেখতেই পাচ্ছি। চলো আমরা বাঁ দিকে টান নেব। ঠিক এখান থেকেই আমাদের ফিরে যেতে হবে। চলো 12 মিনিট 4.2 কিলোমিটার দেখাচ্ছে। ও এখান দিয়ে নামানো যাবে গাড়ি, ও সেখানে পার্কিং করেছে গাড়িগুলোকে। আর এই ব্রিজ চলে গেছে, ট্রেন লাইন। আমরা কোন দিকে যাব? হ্যাঁ চল দেখি ওদিক ভিতরে পার্কিং করা যায় কি দেখি। হ্যাঁ হ্যাঁ এইটাই আমি বলছি, গাড়িটা রাখবো কোথায় সেটা আমি দেখছি। এরা তো বেড়াতে এসছে, গাড়িগুলো এখানে রেখেছে। গাড়ি পার্কিং কোথায় হয় দেখি। আচ্ছা ঠিক আছে। সো ফাইনালি বন্ধুরা আমরা খিরাইতে পৌঁছেছি, আর আমাদের গাড়ি ওই জায়গাতে পার্কিং করা আছে। আর এই আমার সঙ্গে পার্টনার, আজকে আমাদের সফর সঙ্গী। তো আমরা দুজনে বেরিয়েছি আমাদের দক্ষিণ 24 পরগনা থেকে, এসে পৌঁছেছি খিরায়। আর দেখো সামনেতে পুরো মেলা বসে গেছে, দুপার দিয়ে দোকান, আর মাঝখান দিয়ে আমরা ফুলের বাগানে যাব। তো এখানে কিছু টিফিন করব একটু পরে, আপাতত ভিতরটা ঢুকে টিফিন করব। আর তার সঙ্গে
তাহলে খিরাই বাগান দেখে পুরো চলে যাবো নেক্সট আমাদের গন্তব্য। ফুলের মেলা বসে গেছে এপার দিয়ে। আচ্ছা এপার দিয়ে মনে হচ্ছে বাগানে যায়, শুধু ফুলের বাগান এগুলো। ঠিক আছে আমরা দেখছি, আগে ঘুরে আসি। আচ্ছা আগে ঘুরে আসি। প্রচুর রেস্টুরেন্ট আছে, প্রচুর খাবার নিয়ে টেনশন নিতে হবে না, খাবার নিয়ে কোনো টেনশন নেওয়ার ব্যাপার নেই। টিফিন লাঞ্চ সব কিছুই এখানে হয়ে যাবে। তো আমরা আগে ফুলের বাগান দেখবো, ফুল কেনাকাটাও করব। চলো আগে বাগানটা দেখি, যার জন্য আসা। বাগান সংলগ্ন ছোট ছোট দোকান করা আছে, আর মদ্যপান নিষিদ্ধ। বাহ, এই জায়গাটা ফুল ফুটে গেছে, ফুল শেষ হয়ে গেছে। এদিকে শুধু গাঁদা গাছ, এখানে চন্দ্রমল্লিকা ছিল, কিছুটা জায়গা ফুল উঠে যাওয়ার পরে জায়গাটা পরিষ্কার করা হচ্ছে। আর সামনে আরও অসংখ্য বাগান, আর এই পার দিয়ে ট্রেন লাইন। দেখো ট্রেন আসছে, ট্রেনের আওয়াজ পাচ্ছি। তাহলে আমরা আগের দিকে এগিয়ে যাব। আর কি বলবো, এর সৌন্দর্য মুখে বলা যাবে না, এখানে আসতে হবে। আর দূর দিয়ে দেখো ট্রেন যাচ্ছে, ট্রেন ছুটে চলে যাচ্ছে, ট্রেন লাইন যেমনটা আমরা দেখি। আর প্রত্যেকটা বাগানের শেষে একটা করে এরকম স্টল, সেই বাগানের ফুলগুলো বিক্রি করার জন্যে। সো ফাইনালি বন্ধুরা খিরাই এসে পৌঁছেছি। আর প্রচণ্ড রোদ, গায়েতে জ্যাকেট ফ্যাকেট সব কিছুই পরে আছি, খোলার অবকাশ নেই, মানে খুলতে গেলে অনেকটা সময় লাগবে। তার থেকে আমি ঘুরে নিতে গেলে, ঘুরে নিতে পারলে অনেকটা জায়গা কভার করতে পারবো। সারাদিনেও বোধহয় কভার করা সম্ভব নয়, অনেকটা এরিয়া জুড়ে এই খিরাই। আর খুব সুন্দর সুন্দর ফুল দেখতে পাচ্ছ, সামনে দেখো খুব সুন্দর সুন্দর ফুল দেখা যাচ্ছে, দূরে ট্রেন লাইনটা। আর সত্যি এখানে যে ড্রোন শটগুলো হয় খুবই ভালো লাগে, ড্রোনে হলে বোধহয় অনেকটা কভার করা যাবে। তো বিভিন্ন রকম ফুল খুব সুন্দর সুন্দর, তো সব ফটো তুলতে ব্যস্ত। সামনে সরস্বতী পুজো আছে, আশা করছি খুব ভিড় হবে, আজকেরও ভিড়টা কম নয়। মাথার কি মাথার হেয়ার ব্যান্ড কত সুন্দর সাজিয়ে রেখেছে। ঠিক আছে, যাওয়ার সময় দেখছি ফুল, কত রকম কালারের ফুল, সবুজ ফুল, নীল ফুল, লাল ফুল, অরেঞ্জ কালার ফুল, হলুদ ফুল, কত রকম ফুল। এত সবগুলো কি ফুটেছে, খুব সুন্দর লাগছে। কত লোক, বাপরে বাপ, ভিড় দেখো সামনে দূরের দিকে, কত লোকগুলো সব সেই দিকে সব ভিড় করে যাবে। ঠিক আছে চলো একটু ভিড়ের দিকে যাই। দেখো চন্দ্রমল্লিকা, অর্ধেক ফুলের নাম জানি না, তো ফুলগুলো দেখতে ভালো লাগছে। তারের বেড়া, এই এটা কি ফুল বলে আমাদের পাড়া গাঁয়ের?
মটরঝুটি ফুল বলে, কিন্তু এর ভালো না, এর ভালো নাম কিছু একটা আছে। ওই ফুলটা কি বলে, সেই সাদা ফুলটাকে দূরে, ওটাকে চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা। আর এপারে হলুদ গাঁদা। যতদূর দেখতে পাচ্ছি খালি লোক লোক লোক। তবে হ্যাঁ, আগের থেকে ফুল অনেক কিন্তু কমে গেছে। আমরা কি শেষের দিকে এসে পড়লাম নাকি বলদিনি? এই দূরে ট্রেন লাইন দেখা যাচ্ছে, মাইক আছে, মাইকে গান বাজে, কিছু অ্যানাউন্স করার থাকলে সেগুলো করে। চারদিকে শুধু ফুল বাগান। এখানে সব থেকে ভালো ড্রোন শট হলে সব থেকে ভালো লাগে। ট্রেন যাচ্ছে, এই দূরে ট্রেন যাচ্ছে, মানে প্রায় 5 মিনিট ছাড়া একটা করে ট্রেন যাচ্ছে। এই পাটটা যাইছো, খুব সুন্দর লাগছে। সেই পাটটা কি কিছু সেলফি তুলেছে? এই গাছে কিছু করলে হবে না, ঠিক আছে? আচ্ছা, সে ভাঙছে কেন? ওটা কে ভাঙছে? ওটা ওদের লোক, ওটা যদি হয় তাহলে খুব ভালো হবে। না না, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ফটো তোলার জন্য ঢুকেছিলাম। ঠিক আছে ঠিক আছে, অবশ্যই। ফুল নিলে তবেই কিন্তু ঢুকতে পারবে, নাহলে ফুল না নিলে ঢোকার কোনো সিন নাই। চলো বাইরে থেকে একটু ফটো তুলে নিই। খুব সুন্দর লাগছে। না, মিডিলে গোলাপ দেবে কেন? একটা নতুন ফুল, মাথার ফুল, এটা হেয়ার ব্যানই বলে তো এটা। হ্যাঁ, না না, একটা বানাচ্ছে, আমি সেই ছবিটা একটু নিয়ে কেরম করে বানাচ্ছি। দুধ দিয়ে ট্রেন যাচ্ছে। আর বাড়ির জন্য একটা, আমার মেয়ের জন্য, 10 বছরের মেয়ে আমার, তার জন্য একটা নিয়ে নি। সকালবেলায় উঠে বলছে ভাবি যাবো, আমি বলি না, অনেক দূরে, শুধু বাইক আছে বলে যেতে হতে চলে যাই। এবার টিফিন করবো, করে সাদা ফুলের সঙ্গে ভালো লাগে। এমনি গোলাপগুলো পিস কেমন দাম আছে? একটা গোলাপ, প্লাস্টিকের গোলাপ ওই একই দাম, কিন্তু ওইরকম বড় বড় 60 টাকা, 50 টাকা, 60 টাকা। ঠিক আছে, সামনে ভ্যালেন্টাইন ডে চলছে। আচ্ছা, কাফিলদার চটনি পরপর টানা চলছে হচ্ছে বিয়েবাড়ির ফ্লোভার, তারপর মঙ্গলবার আছে গণেশ পূজা, তারপর বুধবার আছে সরস্বতী পূজা 14 তারিখ। একসাথে পূজার জন্য এখনই বেশি দামটা। আচ্ছা, এই ফুলটা কি এখানেই তৈরি মানে হচ্ছে? গোলাপটা কি এখানেই 12-13 কিলোমিটার দূরে, ও এখান থেকে দূরে, তাই তো? একদিনে পাওয়ার জন্য দামটা অতিরিক্ত তারপরে সরস্বতী পূজা, মানে সবটা দামের জন্যই। গোলাপটা এখানে ফোটেনি, বুঝতে পেরেছি? গোলাপটা এখানে ফোটেনি, এখান থেকে বন্যা তো এটা, বন্যা এটাতে জল যায়। আচ্ছা আচ্ছা, ওই জন্য আমরা চাষটা করি। গোলাপ বাদে এখানে সবই চাষ হচ্ছে, তাই তো? মানে যেটা আচ্ছা চাষ চলবে। আচ্ছা, এই যে কালার ফুলগুলো, এগুলো কি কালার মারা হয়েছে না অরিজিনাল কালার? না, অরিজিনাল না, এগুলো কালার মারতে হয়। এগুলো হচ্ছে জল থেকে উঠে। না না, এই যে সবুজটা, সবুজ বা নীল, জল করে দেবে, হ্যাঁ হ্যাঁ, জল থেকে ওই ডাঁটা থেকে টানবে, টানলে অটোমেটিক কালার চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, আমি সেটাই চিন্তা করছি, বলি থাকবে না বেশিক্ষণ। জলের পেটি যাওয়া হয়ে আছে, ধরেই পড়ে আছে, ধরে ফুল একটা বানাচ্ছে খুব সুন্দর। এই গোটা বুকেটটা কিরকম দাম আছে? বুকেটটা এরকম, গোটা বুকেট পুরোটা 60 টাকা, তাই তো? গোলাপ পার পিস কত পড়ছে তাহলে এখন? 8-9 টাকা এরকম হয়ে যাবে, মানে একটা নিলে 10 টাকা, এক পিস 10 টাকা পড়ে যাবে, তাই তো? এক পিসে 60 টাকা হয়তো বলছে। হ্যাঁ, আমি তো সেটাই চিন্তা করছি, পুরো বুকেটা 60 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। তার মানে এর মধ্যে 5টা গোলাপ আছে মনে আবার হচ্ছে। প্লাস্টিক দিবা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো 60 টাকা দাম হতেই চায়। আমি ভেবেছি আমরা এমনি বড় হাতে প্লাস্টিক, হ্যাঁ কোনটা কোনটা, হ্যাঁ না, আমরা বড় হাত থেকে এমনি, ঠিক আছে, হ্যাঁ সব একই রকম ফুলের রেট। তখন 8-9 টাকা এরকম আমরা ফেলাবো। আচ্ছা আচ্ছা, নাহলে একটা ওই দিয়ে দিলে 10 টাকা। কারণ এই সাইজের যে বড় গোলাপটা, প্লাস্টিকের গোলাপ, আমরা 50 টাকা বিক্রি করি আমার মেলার দোকান, ঠিক আছে? হ্যাঁ, আমি মেলার দোকান,
আমাদের কেনা পড়ে প্রায় 30-35 টাকা কেনা পড়ে। প্লাস্টিকের গোলাপ হ্যাঁ প্লাস্টিকের গোলাপ আমরা 50 টাকা কিনি। চিনি নি বলে এটা বড় এবং ফুটে গেছে কিন্তু এই গোলাপটাই আলাদা ঠিক, এটা রোদে ঘুরে যাবে এই গোলাপের ক্ষমতা একটা আচ্ছা আচ্ছা ঠিক আছে। ক্যামেরাটা বার করো, আমি একটা ছবি দেবো। তারপরে ওখানে নিয়ে যাও অনেক কাছে ও বেশি ধারে ঘুরে যাবে আচ্ছা এটা বানাচ্ছে খালি আমি এটা একটু তুলছি আর কি, ঠিক আছে না। মানে চাপ যখন খুব একটা বেশি না হয় তাহলে কি হবে ফুলটা চিপে থাকবে আর কিছু এমনিতেই তো চেপে যাবে মনে হচ্ছে। নাকি আমি গাড়িতে ঝুলিয়ে দেবো? গাড়িতে ঝুলে দেবো, আমি আছি তো। সবাই কিন্তু ঢুকে হ্যাঁ আবার ঢুকে গেলে ছিঁড়ে বাড়ি চলে যাবে। 80-তে গাড়ি চলছে, 80-90 আসি মানে ও ঝড়ে বাড়ি সাইড করে দিবেন আমার যে উপর দিকে ব্যাগের উপর দিকে নিয়ে নেবে পিছন সাইড মানে উপরের দিকে যে ব্যাগটা থাকবে সেই দিক করে দিবেন। সেই পাশে ঢুকে দিবে এটা নিলাম 30 টাকা আর ওটার দাম 60 টাকা, ওটাও কি নিয়ে নেবো? দেখি এবার খুব সুন্দর লাগছে। আর এটা তো ভিতরে ঢুকিয়ে দিয়েছে, এটা দেখা যাবে না। তো ফাইনালি খিরায় এসে ফুল কিন্তু কিনলাম। এটা নিশ্চয়ই কি সেটা পরে চিন্তা করছি, কিন্তু এই ফুলটা অবশ্যই নিয়েছি বাড়ির জন্য। আর এটা কি নেবো নাকি তুই নিবি? নিয়ে নাও, হ্যাঁ নিয়ে নাও, নিয়ে নাও। চলো, চলো, কথা বলি। ফার্স্ট টাইম এসেছি, নিয়ে নাও। আচ্ছা ঠিক আছে চলো, এবার পরবর্তী গন্তব্যে আমরা যাব। এখন আরো একটা জায়গা, ওই কংসাবতীর যে ড্যাম আছে ওখানে একবার যাবো। চলো বন্ধ করো। তো বন্ধুরা ফাইনালি মোটামুটি এই কংসাবতী নদীর তীরে কংসাবতী ড্যাম, সেই ড্যামে তো আমরা চলে এসেছি। আর প্রায় 70 কিলোমিটার খিরাই থেকে বাইক আধ ঘন্টার মধ্যে এসেছি, মানে 70-80 কন্টিনিউ গাড়ি চলেছে, তোমরা দেখেইছো। তো খুব সুন্দর লাগছে ড্যামটা। আমি ওই দূরের জিনিসগুলো দেখাবার চেষ্টা করছি। অসম্ভব সুন্দর জায়গা, নিচেটা না একটু নেমে দেখলে বিশ্বাসই করতে পারবে না, খুব সুন্দর জায়গা। চলো নিচেটা একটু নেমে দেখাই আমি তোমাদেরকে। মাছের মতন ফিল্টার জল, তোলায় কি আছে সব দেখা যাচ্ছে, ফ্রেশ ওয়াটার যাকে বলে। এখান দিয়ে জলটা নামছে দেখো, ওই রকম দুর্দান্ত লেভেলের লাগছে। সো বন্ধুরা, আমরা এখন রয়েছি প্রপার খড়গপুরে। আর খড়গপুরের অপোজিটেই এই কংসাবতী নদীর তীরে ড্যাম, যেটা বর্ষার সময় পরিপুষ্ট থাকে জলে। এখন দুপারেই কিন্তু পিকনিক হচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আর খুব তাড়াতাড়ি আসতে চলেছে গনগনি ভিডিও, একদিনে অনেকটা বড় হয়ে যাবে, তাই দুটো পার্ট করতে বাধ্য হলাম। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। আর অবশ্যই করে কমেন্টে জানাবে পরের একটা ভালো ডেস্টিনেশন কোথায় যাওয়া যায়। তোমাদের কমেন্টগুলো প্রতিটা আমার কাছে আশীর্বাদের মতন মনে হয়। চলো দেখা হচ্ছে পরের ভিডিও, আর ততক্ষণে যেন সবাই ভালো থাকো।